যেন ছবিটা পোস্ট করতে পারেন, যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন। এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয় তো দারুণ ব্যাপার, কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসাম অন্যদের সাথে মিলে, কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয়। কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান, আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান, এবং ডাক্তার। আর যদি হয় হাফেজ ডাক্তার, তাহলে তো কথাই নেই, তারা দিন ও দুনিয়া দুটোই পেয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কাজ এখানেই হয়ে গেছে। কিন্তু তারা মানুষকে বলতে পছন্দ করে যে জানো সে একজন হাফেজ। কিন্তু দুর্ভাগ্যবশত এর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাননি। কিন্তু এমনটাই ঘটে থাকে। আমরা এখন কোন পর্যায়ে আছি? সম্মান। এটা অনেক বড় ব্যাপার হবে যখন আপনি আপনার প্রথম চাকরিটা পাবেন, হয়তো মাইক্রোসফট বা অন্য কোথাও, কে জানে। ধরেন আপনি বড় কোথাও চাকরি পেলেন, হয়তো গুগলে। তারা আপনাকে আপনার ব্যাজ দিবে, যেটা আপনি মসজিদেও পরে আসেন। যেন কেউ প্রশ্ন করে যে তুমি কি অনেক বেশি গুগল ব্যবহার করো, যে তারা তোমাকে একটা বিশেষ ব্যাজ দিয়েছে, আর আপনি তখন বলার সুযোগ পান না না আমার সেখানে চাকরি হয়েছে। আপনি মানুষকে জানাতে চান যে আপনি কি অর্জন করেছেন। তাফাখুরুম বাইনাকুম, কুরআনে এটাকে এভাবেই বলা হয়েছে। অন্যদের দেখানোর ইচ্ছা যে আপনার কি মর্যাদা আছে। যাই হোক, আমি আবার একদম নিচ থেকে শুরু করতে চাই। প্রথমে কি ছিল? সুখ। দ্বিতীয় সামাজিকতা। তৃতীয় জনপ্রিয়তা। চতুর্থ সম্মান। তার উপরে টাকার পিছনে ছুটে চলা। কিছু মানুষ আছে যারা সুখকে পাত্তা দেয় না, তারা সামাজিকতার কথা ভাবে না, তারা জনপ্রিয়তা চায় না, এমনকি সম্মানও নয়। একটা জিনিসকে তারা গুরুত্ব দেয়, আর সেটা হলো টাকা। তারা জানে কিভাবে অনেক টাকা উপার্জন করতে হয়। এই মানুষগুলো ময়লা জামা, পুরনো ছেঁড়া জিন্স পরে থাকে, 88 মাজদা মিয়াটা গাড়ি চালায়, কিন্তু এই সব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তারা মাসে $10 মিলিয়ন উপার্জন করে। আমার এমন মানুষের সাথে দেখা হয়েছে যারা বছরে শত শত মিলিয়ন ডলার উপার্জন করে, এবং আপনি বুঝবেনই না সেটা, কারণ তার চুল উস্কো ফুস্কো, তার মধ্যে এক অন্যরকম ভাব আছে যে সে ব্যস্ত, বা ব্যস্ততার জন্য নাও হতে পারে, কারণ সে এগুলো পাত্তাই দেয় না। সে শুধু জানে কিভাবে ব্যবসা করতে হয়। ব্যবসায় সে একটা বিস্ময়, আর সেটা নিয়েই সে শুধু চিন্তা করে। সে খালি এটাই চিন্তা করে যে বিক্রয় কিভাবে বাড়ানো যায়, কিভাবে ব্যবসার আরো সম্প্রসারণ হবে, কিভাবে আমি নতুন ওয়্যার হাউস খুলবো। সুবহানাল্লাহ, তারা অবিশ্বাস্য ধরনের মানুষ। যাই হোক, ময়ের উপরে উঠলে কি আরো কঠোর পরিশ্রম করতে হয়। সুখী হতে কোনো পরিশ্রম করতে হয় না, সবার মতো হতে কিছু পরিশ্রম করতে হয়, জনপ্রিয় হতে আরো কিছু কাজ করতে হয়, সম্মান বা সম্মানিত কিছুর সাথে জড়িত হওয়ার জন্য আরো শ্রম দিতে হয়, অনেক টাকা কামাতে হলে অনেক শ্রম দিতে হয়। এক অবিশ্বাস্য রকমের কর্মস্পৃহা লাগে, তারা কোনো বিরতি নেয় না। এর উপরে উঁচু স্তর আছে। যাই হোক, আমি যখন বলছিলাম কিছু একটা করতে বেশি শ্রম দিতে হয়, যখনই আমি কোনো উঁচু লেভেলের কথা বলি, আপনাকে সেখানে যেতে বেশি কষ্ট সহ্য করতে হবে, আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে। সুতরাং আমরা এখন টাকার উপর লেভেলে আছি, আর টাকার উপরে সেই মানুষটা শুধু 1 নম্বর হতে চায়। তারা যে কোনো কাজে চরম উৎকর্ষতা অর্জন করতে চায়, তারা অন্যদের ছাড়িয়ে যেতে চায়। আমি শুধু আমার কোম্পানির প্রোগ্রামার হতে চাই না, আমি এই কোম্পানির শীর্ষস্থানীয় প্রোগ্রামার হতে চাই। আমি শুধু এই ক্লাসের ছাত্রই হতে চাই না, আমি 1 নম্বর হতে চাই। আমি শুধু এসএটি পরীক্ষায় বেশি নম্বর পেতে চাই না, আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই। আমি শুধু বাস্কেটবল খেলোয়াড় হতে চাই না, আমি NBA তে যেতে চাই, আর আমি MVP হতে চাই। কখনোই খুশি হতে পারে না। তারা শুধু নিজেদেরকে আরো কঠোর পরিশ্রম প্রচেষ্টা চালাতেই থাকে, তারপরেও তারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। এই ধরনের মানুষরা তাদের কাজে চরম উৎকর্ষ অর্জন করতে সক্ষম হয়, সেটা পড়াশোনায় হোক, শরীরচর্চায় হোক, বা অ্যাথলেটিক হোক, তাদের কর্মক্ষেত্রে, তাদের গবেষণা যাই হোক না কেন, তারা তাদের শীর্ষস্থান অর্জন করা চাই। তাদের 1 নম্বর হতে হবে। নিজেদের নিয়ে কখনোই খুশি হতে পারে না। তারা নিজেদেরকে কার সাথে তুলনা করে এটা জানা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে তারা গতকালকের সাথে তুলনা করে। তারা আর কাউকেই পাত্তা দেয় না, কারো দিকে তাকায় না। তারা জানে তারা আরো ভালো করতে পারে, তাই তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না। তারা কখনো কাজ না করে বসে থাকে না। তারা সব সময় বলতে থাকে আমাকে আরো কাজ করতে হবে। অন্য সবাই হয়তো বলবে আপনি সত্যি বিস্ময়কর, কি চমৎকার কাজ করেছেন আপনি, তো তাতে কি, আমি জানি এর চেয়েও ভালো করার ক্ষমতা আমার আছে। তাই তারা মানুষের প্রশংসা, সুনাম কিছুকেই গুরুত্ব দেয় না। যারা ভাবে যে তারা আসলে দারুণ কাজ করছে, কিছুকেই গুরুত্ব দেয় না। তারা চেষ্টা করেই যায়।
আর এমন একটা উদাহরণ হলো মাইকেল ফেলপস, ঠিক কিনা? কত মানুষ তার প্রশংসা করেছে সব রেকর্ড ভেঙে ফেলার জন্য, কিন্তু আপনার কি ধারণা যে সে বসে ভাবছে আমি তো রেকর্ড ভেঙেছি, এখন আমার সম্মান আছে, তাই আমি এখন কিছুটা অবসর নিতে পারি? সে কি অর্জনের চেষ্টা করেছে? উৎকর্ষতা। তাই সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না, সে চেষ্টা করতেই থাকবে মেশিনের মতো, সামনে যেতেই থাকবে যেতেই থাকবে আরো দ্রুত গতিতে। এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে, খুবই কম। অনেকেই এখানে বসে আছেন যারা স্কুলে পাশ করার গ্রেড পেলেই খুশি, তখনই তারা সুখের খোঁজে প্লে স্টেশন নিয়ে খেলতে বসে যায়। আবার এমনও মানুষ আছে যারা 99 পেলেও নিজের উপর অসন্তুষ্ট হয়, কিভাবে আমি এই ভুলটা করলাম। এমনটা সাধারণত ছেলেরা করে না, মেয়েরা করে। উৎকর্ষতা অর্জনের ব্যাপারে কথা বলতে বলতে আরো একটা কথা বলতে চাই, যে আমি জীবিকা অর্জনের জন্য কি করি। আমার সত্যিকার অর্থে কোনো চাকরি নেই, কিন্তু আমার ক্যারিয়ারের একটা অংশ হলো যে আমি কম বয়স্ক ছেলে মেয়েদেরকে আরবি শেখাই। এটা একটা বেশ ইন্টেন্সিভ প্রোগ্রাম। তাদের আরবি কিছুটা শেখাতে 9 মাস লেগে যায়। ক্লাসের অর্ধেক থাকে ছেলে আর অর্ধেক মেয়ে, 30 জন ছেলে 30 জন মেয়ে। মেয়েরা গত 5 বছর ধরেই পরীক্ষায় ছেলেদের চেয়ে অনেক ভালো নাম্বার পেয়েছে, খুবই ভালো করেছে তারা, কিন্তু ছেলেরা ক্রমাগতভাবেই খুশি। মেয়েরা সবসময় মন খারাপ করে থাকে, আমাকে বলে উস্তাদ আমি জানি আমি 100 পেয়েছি, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি ঠিকমতো বুঝতে পেরেছি কিনা। এদিকে এক ছেলে 25 নম্বর পেয়েছে আর সে বলছে ওকে ওকে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি পুরোপুরি ভিন্ন প্রজাতির মানুষদের সাথে কাজ করছি একই ক্লাসরুমের মধ্যে, তাদের পুরোপুরি ভিন্ন মন মানসিকতা। তাই আমার ছেলেদের বলতে হয় যে মন দাও, অপদার্থ কোথাকার, তুমি বোঝোনি, কিছু কাজ করো। আর এদিকে মেয়েদেরকে আমার বলতে হয় শান্ত হও শান্ত হও, তুমি ঠিকই বুঝতে পেরেছো। আমি তো ছেলেদেরকে বলতে পারি না হালকাভাবে নিতে, কারণ এর চেয়ে বেশি হালকাভাবে নেওয়া যায় না, এটা সম্ভব নয়। সুতরাং আমরা কোথায় পৌঁছেছি, কি নিয়ে কথা বলছিলাম? ও ঠিক আছে, আমাকে একটু সাহায্য করুন। একদম নিচ থেকে আবার শুরু করতে চাই। সুখ, সামাজিকতা, জনপ্রিয়তা, সম্মান, টাকা, উৎকর্ষ। উৎকর্ষের উপর কি থাকতে পারে? উৎকর্ষের উপরও একটা কিছু আছে, আর সেটা হলো প্রভাব। প্রভাব। আমি কি পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি গুরুত্ব দেই না যদি আমি অন্যদের চেয়ে বেশি টাকা উপার্জন করি। আমি পাত্তা দেই না যদিও আমি 1 নম্বর, আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি অন্যদের জন্য কিছু করতে চাই, আমি একটা উত্তরাধিকার রেখে যেতে চাই। যখন আমি চলে যাব দুনিয়ার বুকে আমি আমার চিহ্ন রেখে যেতে চাই, যে আমি কিছু একটা করেছি যেটা এই জায়গাটাকে অন্যদের জন্য আরো ভালো জায়গায় পরিণত করেছে। আমি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হতে চাই অন্য জিনিসের উপরে এবং অন্য মানুষের উপরে, আমার চারপাশের পরিবেশের উপরে। আমরা এখন অমুসলিমদের কথা বলছি, আমরা এখন বিশ্বাসীদের কথা বলছি না। আমরা জানি এমন মানুষ আছে যারা MBA শেষ করেছে সবচেয়ে ভালো ভার্সিটি থেকে, যারা হয়তো লাখ টাকা স্যালারি পেতে পারতো ভার্সিটি থেকে বের হয়ে, তারা সেই বেতন ত্যাগ করে এমন প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে যারা সামাজিক দায়বদ্ধতার জন্য কাজ করে। তারা অনেক কম বেতন নিচ্ছে কারণ তারা টাকায় বিশ্বাস করে না, তারা অনেক বেশি প্রভাবের উপর বিশ্বাস করে। তাই তারা বরং যে এমন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে যারা শিক্ষা পদ্ধতিকে পুনর্গঠন করতে সাহায্য করছে। বা কোনো ডাক্তার যে হয়তো অনেক টাকা উপার্জন করতে পারতো, যে রেসিডেন্সি শেষ করে কাজে যোগদান করতে প্রস্তুত, সেই সময় সিদ্ধান্ত নিল যে সে 3 বছর ডক্টরস উইদাউট বর্ডার্স NGO-তে কাটাবে। আপনি এমনটা শুনেছেন কখনো? আপনার জীবনের ঝুঁকি থাকে এদের সাথে কাজ করতে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলেরা মানবিক কাজ করে, কিন্তু কেন এই ছেলেটা যাচ্ছে, কেন এই মেয়েরা যাচ্ছে? কারণ পয়সা আসা শুরু করলে আমি কোন ধরনের গাড়ি কিনবো সেটা নিয়ে দুশ্চিন্তা না করে সে বেশি চিন্তিত পৃথিবীতে সে কি প্রভাব রেখে যেতে পারবে সেটা নিয়ে। তারা সাহায্য করতে চায়, তারা ভালো কিছু করতে চায়। আর এই ধরনের নিঃস্বার্থপরতা খুব কম মানুষেরই থাকে, কম মানুষেরই থাকে। এই মইয়ের যত উপরে আমরা যাই ততই কম মানুষ আপনি পাবেন। আর তারা বিস্ময়কর মানুষ। তারাই হচ্ছেন সেই মানুষ যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে, যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে। চিন্তা করুন নেলসন ম্যান্ডেলা বা তার মতো কেউ, এমন মানুষ যাদের জেলে যেতে হয়েছে কারণ তারা কোনো কিছুতে বিশ্বাস করতেন, কারণ তারা প্রভাবে বিশ্বাস করতেন, তারা নিজের চেয়েও বেশি কিছু করতে চান, তারা বৃহৎ স্বার্থে নিজেদের বলি দিয়েছেন, তারা নিজেদের কথা চিন্তাই করেননি, তারা কোনো এক উদ্দেশ্যের দাস।
আর তাই এই মানুষগুলো হলো সেই মানুষ যারা প্রভাবের জন্য কাজ করে। তারা উৎকর্ষ সাধনকারীদের চেয়েও অনেক উপরে। উৎকর্ষ এই মানুষগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে। উৎকর্ষ সাধন করা তাদের লক্ষ্য নয়, এটা উপজাত হিসেবেই আসে। কেন জানেন? কারণ যদি আপনি সেরকম প্রভাব রাখতে চান, আপনাকে অনবরত চেষ্টা করেই যেতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে প্রভাব সৃষ্টি এটাই হয়তো সর্বোচ্চ শিখর, কিন্তু না, এর থেকেও বড় কিছু আছে। এর উপরে আছে চূড়ান্ত সত্য। কেউ কেউ ন্যায়ের খোঁজ করে, কেউ কেউ সত্যের খোঁজ করে, কেউ কেউ আদর্শের খোঁজ করে,